Students, we have already completed the glycolysis. In this lecture, we will study the net output of glycolysis pathway, aerobic pathway. অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পরে আমরা কি পেলাম। দেখো, ফার্স্ট ইজ এটিপি থ্রু এসএলপি। এসএলপি প্রসেসের দ্বারা আমরা 4 মলিকুল এটিপি পেয়েছি। 7th স্টেপে 2 মলিকুল এটিপি, 10th স্টেপে 2 মলিকুল এটিপি, টোটাল 2 + 2 = 4 মলিকুলার এটিপি আমরা এসএলপির মাধ্যমে পেয়েছি। তাছাড়া থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশন আমরা এটিপি পেয়েছি। দেখো, থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশনে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই ইলেকট্রনটা ইটিএসে এন্টার করছে এবং অক্সিজেন থেকে মেটাবলিক ওয়াটার ফর্মেশন করছে। নট অনলি দ্যাট, 2 মলিকুল এনএডিএইচ থেকে 6 মলিকুল এটিপি তৈরি হচ্ছে থ্রু অক্সিডেটিভ ফসফোরাইলেশন। 1 মলিকুল এনএডিএইচ থেকে 3 মলিকুল এটিপি, তাহলে 2 মলিকুল এনএডিএইচ থেকে 2 × 3 = 6 মলিকুল এটিপি ফর্মেশন হচ্ছে। নাও ওয়াটার ফর্মেশন। 9th স্টেপে তোমাদের আমি পড়িয়েছি 2 molecule of water formed. It is direct water formation, but there is also metabolic water formation. এই যে এখানে দেখিয়েছি তোমাদের মেটাবলিক ওয়াটার, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। এই মেটাবলিক ওয়াটার কীরকম করে ফর্মেশন হচ্ছে দেখো, 1 মলিকুল 2 মলিকুল এনএডিএইচ ফর্মেশন হয়েছে। 1 মলিকুল এনএডিএইচ থেকে 1 মলিকুল H2, তাহলে 2 এনএডিএইচ থেকে 2 H2, তাহলে ডাইরেক্ট 2 মলিকুল অফ ওয়াটার। আর এনএডিএইচ থেকে 2 মলিকুল, 2 + 2 = 4 মলিকুল অফ ওয়াটার। কিন্তু অ্যাট 6th স্টেপ সেখানে 2 মলিকুল H2 আমরা ইউজ করেছি, ওয়াটার মলিকুল ইউজড হয়েছে। তাহলে নেট প্রোডাকশন কত? 4 মলিকুল, সেখান থেকে 2 মলিকুল ইউজ হয়েছে, অর্থাৎ নেট আমাদের প্রোডাকশন হলো 2 মলিকুল H2 ইন অ্যারোবিক রেসপিরেশন। আর এখানে তো কোনো ডিকার্বক্সিলেশন রিয়াকশন হয়নি গ্লাইকোলাইসিস পাথওয়েতে, তাই CO2 ফর্মেশন ইজ অ্যাবসেন্ট। নেক্সট আমরা দেখো PFK, ফসফোফ্রুক্টোকাইনেজ। 3rd স্টেপে গ্লাইকোলাইসিসের 3rd স্টেপে আমি তোমাদের পড়িয়েছি যে ফসফোফ্রুক্টোকাইনেজের কথা। ইট ইজ দ্য মেন এনজাইম অফ গ্লাইকোলাইসিস বিকজ ইট ক্যান ইনক্রিজ দ্য রেট অফ গ্লাইকোলাইসিস। It can control the glycolysis by showing allosteric effect. সেই জন্য একে this is called the pacemaker enzyme of glycolysis. Why it is called pacemaker? Because it can control the rate of glycolysis. দেখো, PFK এনজাইমে দুটো সাইট আছে। This is the regulatory site. Here inhibitor or enhancer will join, and this is the substrate binding site. সাবস্ট্রেট বাইন্ডিং সাইজটা কি? এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট জয়েন করতে পারছে। কিন্তু এই রেগুলেটরের সাইটে যদি এটিপি জয়েন হয় তাহলে এই সাবস্ট্রেট বাইন্ডিং সাইটটার যে শেপ, সেই শেপটা চেঞ্জ হয়ে যাবে। শেপটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যাটাচ করতে পারবে না। যদি ফ্রুক্টোজ 6 ফসফেট এইখানে অ্যাটাচ না হয় ফলে গ্লাইকোলাইসিসের রেটটা কমে আসবে। কারণ তাহলে এখানে এটিপি যদি যুক্ত হয়, এটিপি এখানে ইনহিবিটারের কাজ করে। দেখো, যদি সিস্টেমে এটিপি বেশি থাকে, ইফ এটিপি কনসেন্ট্রেশন হাই ইন দ্য সিস্টেম, এটিপি বাইন্ডস উইথ দ্য রেগুলেটরি সাইট, তাহলে সাবস্ট্রেট বাইন্ডিং সাইটটা দেখো চেঞ্জ হয়ে গেল শেপটা। আর শেপটা যেহেতু চেঞ্জ হয়ে গেল ফলে এফিনিটি ফর দ্য সাবস্ট্রেট গেট ডিক্রিজড। সাবস্ট্রেট বলতে ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে এফিনিটিটা ডিক্রিজ করবে। অ্যাজ এ রেজাল্ট ফ্রুক্টোজ 6 ফসফেট যদি অ্যাটাচ হতে না পারে, দিস উইল ডিক্রিজ দ্য রেট অফ গ্লাইকোলাইসিস। তাহলে এটিপি এখানে ইনহিবিটারের কাজ করে, কারণ ফ্রুক্টোজ 6 ফসফেটকে সাবস্ট্রেট বাইন্ডিং সাইটে অ্যাটাচ হতে দেয় না, ফলে গ্লাইকোলাইসিসের রেটটা কমে যায়। সো হিয়ার ইনহিবিটার এনজাইম ইজ এটিপি অ্যান্ড সাইট্রিক অ্যাসিড। আবার যদি এনহ্যান্সার যেটা ইনক্রিজ করে সে হলো এটিপি। এটা তো তোমাদের আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, এটিপি, H2O, CO2। আমি লাস্ট পেজে তোমাদের কিন্তু নেট আউটকাম বা নেট প্রোডাকশন আমি তোমাদের পড়িয়েছি। এই জিনিসটাই আমি আবার
এখানে লিখেছি। নেক্সট, ফেট অফ পাইরুভিক অ্যাসিড। ডিয়ার স্টুডেন্টস, অ্যাট গ্লাইকোলাইসিস হোয়াট উই অবজার্ভড, যে ফ্রম 2 মলিকুল অফ গ্লুকোজ, আমরা দেখলাম কি গ্লুকোজ থেকে আমরা এখানে পড়েছিলাম 1 মলিকুল অফ গ্লুকোজ থেকে 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হয়েছিল। তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন হলো, এই পাইরুভিক অ্যাসিডটা কি পরিণতি হবে, হোয়াট ইজ দ্য ফেট অফ পাইরুভিক অ্যাসিড? তাহলে আমরা দুটো কন্ডিশনে পড়ব। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, যেটাকে অ্যানারোবিক কন্ডিশন বলে, তখন কি হবে, ফার্মেন্টেশন হবে। ফার্মেন্টেশন প্রসেসটা ফার্স্ট অবজার্ভ বাই গে লুসাক। সেখানে ফার্মেন্টেশনে কি অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক ফার্মেন্টেশন। অ্যাবসেন্স অফ O2 means anaerobic condition, but in presence of O2 or aerobic condition, a link reaction, Krebs cycle and ETS electron transport system দেখা যাবে। আমরা প্রথমে এখানে পড়ব অ্যানারোবিক কন্ডিশনে ফার্মেন্টেশন প্রসেস, যেটা সায়েন্টিস্ট গে লুসাক অবজার্ভ করেছিলেন, সেই প্রসেসটা। এই ফার্মেন্টেশন টু টাইপস, অ্যালকোহলিক ফার্মেন্টেশন, ল্যাকটিক ফার্মেন্টেশন। প্রথমে আমরা পড়ব অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশন এটা দুটো স্টেপে হয়। ফার্স্ট স্টেপে পাইরুভিক অ্যাসিড, যেটা গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে গ্লুকোজ থেকে ফর্মেশন হয়েছিল 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড। দিস ইজ দ্য ফর্মুলা অফ পাইরুভিক অ্যাসিড, CH3COCOOH। এখান থেকে CO2 রিলিজ হচ্ছে, রিমুভ হচ্ছে। তাহলে CO2 যদি রিমুভ হয়ে যায় এখান থেকে, তাহলে কটা অক্সিজেন আছে? তাহলে দেখো CH3, CO2 রিমুভ হচ্ছে, এই সি, এই ওটা, আর এখানে একটা ও। তাহলে কটা অক্সিজেন থাকবে এখানে? একটা। তাহলে পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড রিমুভ হওয়ার পর অ্যাসিটাইলডিহাইড CH3CHO, কটা অক্সিজেন ছিল দেখো 3, সেখান থেকে দুটো বেরিয়ে গেল, কটা থাকবে? 1 অক্সিজেন, তাই না? অ্যাসিটাইলডিহাইড। এনজাইমটার নাম কি? পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, কারণ এখানে ডিকার্বক্সিলেশন রিয়াকশন হচ্ছে। এই অ্যাসিটাইলডিহাইড সেকেন্ড স্টেপে এসে এটার কি হবে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, দিয়ে NADH থেকে হাইড্রোজেন বেরিয়ে NAD প্লাসে পরিণত হবে, এবং অ্যাসিটাইলডিহাইড অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হবে, অক্সিডেশন হবে। অ্যালডিহাইড অ্যাসিড তৈরি থেকে ইথানল তৈরি হলো, C2H5OH। যেহেতু হাইড্রোজেন বেরিয়ে গেছে, অ্যালকোহল তৈরি হয়ে ফর্মেশন হয়েছে, তাই এনজাইমের নাম অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, অর্থাৎ অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মাধ্যমে ইথানল ফর্মেশন হলো বা ইথাইল অ্যালকোহল ফর্মেশন হলো। এটা কোথায় হয় অ্যালকোহলিক ফার্মেন্টেশন? ইট অকার্স ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ইস্ট। কিন্তু ইস্টের বডিতে, ব্যাকটেরিয়ার বডিতে যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন হয়, কিন্তু অ্যালকোহল তো টক্সিক, তাহলে ওদের বডিতে থাকবে কি করে? ওরা বডিতে এটা রিমেন করে না, তাদের বডিতে বেশিক্ষণ থাকে না। তাহলে বডি থেকে তাদের বার করে দিতে হবে, এক্সক্রিয়েট করতে হবে, কারণ অ্যালকোহল যদি বডিতে থাকে এটা তো টক্সিক, ফলে সেই মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া বা ইস্টটা তাহলে মরে যাবে। তাহলে ইট নিড টু বি এক্সক্রিয়েট। সো ইস্ট পয়জন দেমসেলভস, কী করে? এই তাদের শরীরের ভেতরে যখন অ্যালকোহলটা থাকে, ইস্ট মরে যায়। অ্যালকোহলটার জন্য দেখো আমি লিখেছি, ইস্ট পয়জন দেমসেলভস টু ডেথ, তাদেরকে পয়জন করে মেরে ফেলে। when alcoholic concentration reaches 1 to 13%, অর্থাৎ 13%-এর ওপরে যদি হয়ে যায়, তখন ইস্টের বডিতে বা ব্যাকটেরিয়ার বডিতে, যেখানে অ্যালকোহলিক ফার্মেন্টেশন হচ্ছে ইস্ট এবং ব্যাকটেরিয়া, ইস্টের বডিতে যদি 13%-এর বেশি হয়ে যায়, তখন ইস্টের মৃত্যু ঘটে। ইস্ট উইল ডাই। অ্যাজ এ রেজাল্ট, ন্যাচারালি ফার্মেন্টেড অ্যালকোহলিক বেভারেজেস অলওয়েজ কন্টেন 13% অ্যালকোহল। বেভারেজেস বলতে অ্যালকোহলিক যেগুলো ড্রিঙ্ক আছে, সেগুলো কনসেন্ট্রেশন 13% থাকে, কারণ 13%-এর ওপরে হলে ইট ক্যান কিল দ্য এনি অর্গানিজম। নেক্সট, ফার্মেন্টেশনের সেকেন্ড পার্ট, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। পাইরুভিক অ্যাসিড
যেটা গ্লাইকোলাইসিস প্রসেসে ফরমেশন হয়েছে। পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হলো? ল্যাকটিক অ্যাসিড। CH3COCOOH থেকে CH3CHOH COOH। এখানে হাইড্রোজেন বেরিয়ে গেল। 2 NADH থেকে যেহেতু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এবং ল্যাকটিক অ্যাসিড ফরমেশন হচ্ছে, তাই হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য ডিহাইড্রোজেনেজ, ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ। এই এনজাইমটা ইট উইল অ্যাক্ট ইন প্রেজেন্স অফ জিঙ্ক অ্যান্ড MN। কোথায় দেখা যায় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন? ইট অকার্স ইন ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক অ্যাজ ওয়েল অ্যাজ এক্সজস্টেড মাসেল সেল। আমাদের হিউম্যান বডিতে মাসেল সেলের মধ্যেও ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। কখন হয়? ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ, যখন প্রচুর এক্সারসাইজ করে বা প্রচুর পরিশ্রম হয়, তখন মাসেল সেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয়। তাই তো পেশির ক্লান্তি দেখা যায়। মাসল ক্রাম্পস আর কস্ট ডিউ টু অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড। মাসেলের মধ্যে ক্রাম্পস দেখা যায়। তাহলে আমরা পড়ব ফিচার অফ ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনে আমরা কি পেলাম? দু ধরনের ফার্মেন্টেশন পড়লাম। ইন বোথ অ্যালকোহলিক অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড not much energy is released. Less than 7% energy is in glucose is released and not all is utilized synthesis ATP. এই যে এনার্জিটা রিলিজ হলো, গোটাটা কিন্তু এটিপি সিনথেসিসের জন্য ইউটিলাইজড হলো না। আমি লিখেছি নট অল ইট ইজ ইউটিলাইজড ফর দ্য সিনথেসিস অফ এটিপি। কতটা এটিপি ফর্মেশন হলো এই ফার্মেন্টেশন? নেট গেন অফ এটিপি ইন বোথ টাইপ ফার্মেন্টেশন 2 molecule ATP. Next, both type fermentation, alcoholic as well as lactic acid fermentation, are hazards for the cell as alcohol and lactic acid release. যেহেতু অ্যালকোহল রিলিজ হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড রিলিজ হচ্ছে, ফলে এটা সেলের ক্ষেত্রে হ্যাজার্ডস বা একটা খারাপ দিক সেলের ক্ষেত্রে। CO2 লিবারেশন অকার্স অনলি ইন অ্যালকোহলিক ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনে দেখো CO2 রিলিজ হচ্ছে, টি কার্বক্সিলেশন হচ্ছে, CO2 লিবারেশন। নট ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিডে কিন্তু CO2 রিলিজ হয় না। নো ওয়াটার রিলিজ। অ্যালকোহলিক ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে ওয়াটার প্রোডাকশন হয় না, ওয়াটার রিলিজ হয় না। রিঅক্সিডেশন অফ NADH অ্যান্ড H+। পুনরায় অক্সিডেশন হয় NADH এবং H+। তাহলে অ্যারোবিক রেসপিরেশন কোথায় হচ্ছে? রিকোয়ার্স অক্সিজেন which acts as a terminal electron acceptor of ATS. Aerobic respiration এর সাইট কি? In eukaryotes it takes place in mitochondria. ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া থেকে কোথায় যাবে? সাইটোপ্লাজমে যেতে হবে এই সো পাইরুভিক অ্যাসিড হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড ফ্রম সাইটোপ্লাজম টু মাইটোকন্ড্রিয়া। তাহলে যেহেতু অ্যারোবিক রেসপিরেশন ইউক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়ায় হয়, আর পাইরুভিক অ্যাসিড কোথায় তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে ফর্মেশন হয়, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়। তাহলে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় যেতে হবে। প্রোক্যারিওটসের মধ্যে কোথায় হয়? ইট টেক্স প্লেস ইন সাইটোপ্লাজম অ্যান্ড প্লাজমা মেমব্রেন। নেক্সট, ক্রুশিয়াল ইভেন্টস: কমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, স্টেপ ওয়াইজ রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটমস অ্যালং উইথ রিলিজ অফ 3 molecules অফ কার্বন ডাইঅক্সাইড। 3 molecule কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। It takes place in 2 steps. কি কি? লিঙ্ক রিয়াকশন অ্যান্ড TCA সাইকেল। তাহলে এটা দুটো স্টেপের মাধ্যমে হয়, একটা হচ্ছে লিঙ্ক রিয়াকশন, একটা TCA সাইকেল। ডিয়ার স্টুডেন্টস, ইন দিস ক্লাস, ইন দিস লেকচার, নাও উই উইল স্টাডি দ্য লিঙ্ক রিয়াকশন। লিঙ্ক রিয়াকশনের আরেক নাম কি? গেটওয়ে পাথওয়ে বা ট্রানজিশন রিয়াকশন বা অ্যাসিটাইল কোলিন ফরমেশন। এই লিঙ্ক রিয়াকশন কার কার মধ্যে লিঙ্ক করে? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে লিঙ্ক তৈরি করে এই রিয়াকশনটা। যেহেতু গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে লিঙ্ক তৈরি করে, তাই নাম লিঙ্ক রিয়াকশন। গ্লাইকোলাইসিস প্রসেসে কি হয় আমি তোমাদের পড়িয়েছি। অ্যাট গ্লাইকোলাইসিস 1 molecule অফ গ্লুকোজ থেকে 2 molecule অফ পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এইবার এই যে পাইরুভিক অ্যাসিড ফরমেশনটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম থেকে পাইরুভিক অ্যাসিডটা কোথায় আসছে? মাইটোকন্ড্রিয়াতে। বোঝার চেষ্টা করো, গ্লাইকোলাইসিস কোথায় হয়েছিল? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কি ফরমেশন হয়েছিল? পাইরুভিক অ্যাসিড।
পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে এখন কোথায় এলো? মাইটোকন্ড্রিয়ায়। কারণ লিঙ্ক রিয়াকশন কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই পাইরুভিক অ্যাসিড যেটা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় এলো, তার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হবে। তাহলে দেখো এখানে পাইরুভিক অ্যাসিড, তার ফর্মুলা কি? CH3COCOH, 3 কার্বন কম্পাউন্ড, 1 2 3, 2 মলিকুল অফ পাইরুভিক অ্যাসিড। তার প্রথমে ডিকার্বক্সিলেশন হচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে COO গ্রুপটা বেরিয়ে চলে গেল, কি বাকি থাকলো? H, হাইড্রোজেন। প্রথমে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, COO, ডিকার্বক্সিলেশন। আর কি পড়ে রয়েছে?